এভরিওয়ান, চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বার্গার বান। এই বানটা খুবই সফট একটা বান। কিভাবে করে তৈরি করা যায় দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে আমরা ফার্স্টে দেখে নিই। এখানে আমার লাগছে 2 কাপ পরিমাণ ময়দা, একটা ডিম, 1 টেবিল চামচ পরিমাণে ইস্ট, 1 টেবিল চামচ পরিমাণ চিনি, লবণ লাগছে পরিমাণ মতো, আর দুধ এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপের চাইতে একটু কম, মানে 1/3 কাপ। একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, নিয়ে নিচ্ছি ময়দাটা, এবার নিচ্ছি চিনি। এই বানটা তৈরি করতে আমি ইনগ্রেডিয়েন্টসগুলো যে পরিমাণ ইউজ করেছি আপনারাও চেষ্টা করবেন ঠিক সেই পরিমাণে ইউজ করার জন্য। লবণ দিয়ে নিচ্ছি, ইস্ট দিচ্ছি। আমার ইস্টটা অ্যাক্টিভ ইস্ট, আপনারা যখন দোকান থেকে কিনবেন দেখবেন প্যাকেটের উপরে লেখা থাকবে ইস্টটা অ্যাক্টিভ আছে। এইবার সবগুলো শুকনো উপকরণ আমি খুব ভালো মতো মিশিয়ে নিব। চিনি, ইস্ট, লবণ যাতে ময়দার সাথে খুব ভালো মতো মিশে যায়, এই জন্য একটু হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে অ্যাড করব একটা ডিম। ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। যদি ফ্রিজে থেকে থাকে তাহলে মিনিমাম 30 মিনিট আগে এটা বের করে নেবেন। এবার আমি মাখিয়ে নিচ্ছি ডিমের সাথে শুকনো উপকরণগুলো। আমি এখানে যে পরিমাণ নিয়েছি সেটা দিয়ে টোটাল 4টা বান হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে অ্যাড করছি দুধ। দুধটা ওয়ার্ম হতে হবে। ওয়ার্ম বলতে একটা আঙ্গুল চুপাতে পারবেন ঠিক সেরকম ওয়ার্ম। খুব বেশি গরম হলে কিন্তু ইস্টটা নষ্ট হয়ে যাবে। মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে আমি। মাখাতে মাখাতে দেখবেন এই ডোটা একটু স্টিকি ভাবে এসে গিয়েছে। এবার আমি এখানে অ্যাড করে নিব 2 টেবিল চামচ পরিমাণের গলানো বাটার। আপনারা চাইলে তেলও ইউজ করতে পারবেন, কিন্তু বাটারটা ইউজ করলে একটা এক্সট্রা ফ্লেভার আসবে এবং বানটা খুবই সফট হবে। 10 মিনিট মাখাতে মাখাতে ডোটা ঠিক এরকম হয়ে যাবে। এইবার আমি এখানে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে তেল। তেলটা দিয়ে আমি ডোয়ের উপরে মাখিয়ে নিব এবং যে বোলটার মধ্যে আমি রাখছি সেই বোলটার সাইডেও খুব ভালো মতো মাখিয়ে নিব। এবার ডোটা একটা প্লাস্টিক র্যাপার কিংবা একটা ঢাকনা দিয়ে ঢেকে আপনারা অ্যাটলিস্ট 2 ঘন্টার জন্য একটা ওয়ার্ম প্লেসে রেখে দিবেন। 2 ঘন্টা পরে আমি ফেরত আসলাম। দেখুন আমার এই ডোটা ফুলে প্রায় ডাবল হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই কি সুন্দরভাবে ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এই ডোটা। এবার একটু পাঞ্চ করে ভিতরে বাবলগুলো বের করে নিতে হবে। এবার এই ডোটা দিয়ে খুব সুন্দর একটা শেপ এনে একটা গোল গোল করে একটা বার্গারের শেপ বানাতে হবে আমাদেরকে। একটা বেকিং ট্রেতে আমি ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি। একটু ফাঁকা ফাঁকা করে রাখবেন যাতে একটার সাথে একটা লেগে না যায়। 30 মিনিট আমি এটা রেখে দিচ্ছি। দেখুন 30 মিনিট পরে বানগুলা ফুলে একটু বড় হয়ে গিয়েছে। এবার আমি এখানে লাগিয়ে নিচ্ছি ডিম। ডিমটা খুব সুন্দর মতন ব্রাশ করে নিতে হবে। একটু সাবধানে করবেন যাতে এই ফুলা বানগুলা চুপসে না যায়। এবার আমি এখানে দিয়ে নিচ্ছি সাদা তিল। তিলটা অপশনাল, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, দিলে বানটা একটা সুন্দর হবে। এবার প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে আমি বার্গার বানগুলা বেক করতে দিচ্ছি। মিডলের র্যাকটাতে দিব। বানটা বেক করতে টোটাল 20 মিনিট সময় লাগবে। দেখুন বানগুলো কত সুন্দর ফুলে উঠেছে।
20 মিনিট হয়ে গিয়েছে, আমি বের করে নিচ্ছি আমার বানটা। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। একটু দেখিয়ে দিই কত সফট হয় বানটা। পিছন দিকটা দেখুন কত সুন্দর কালার। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল মজাদার একটা বার্গার বান। এই সফট বানটা তৈরি করতে চাইলে অবশ্যই আমার রেসিপি ফলো করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটিতে একটি লাইক দেবেন। চলে আসবো খুব শীঘ্রই নতুন আরেকটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।